السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مسلانا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকেই আলোচনার শুরুতেই ফারাজি মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই পর্বে আমরা আলোচনা করব সামনে আমাদের উপরে আল্লাহ কর্তৃক মহান যে এক বিধান পবিত্র কুরবানি, এই কুরবানির তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফারাজি মিডিয়া ইসলামিক চ্যানেল, দ্বীন ইসলামের কথা বলে, ইসলামিক কন্টেন্টের জন্য সাথেই থাকুন। আসলে আমরা পৃথিবীতে যারাই আল্লাহর বান্দা রয়েছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। বান্দা অর্থ হচ্ছে গোলাম, আর আমাদের মুনিব, আমাদের মালিক হচ্ছেন একমাত্র মহান পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা বান্দার কাজ কি? বান্দার কাজ হচ্ছে মালিক বান্দাকে যা দেয় মালিকের আদেশ অনুপাতে চলাচল করা বা মালিকের আদেশ নিষেধ মেনে নিজের জীবনকে পরিচালনা করা। এটাই হচ্ছে বান্দার কাজ, বান্দার ঐতিহ্য বা বান্দার বৈশিষ্ট্য। মালিকের বৈশিষ্ট্য হচ্ছে মালিক সবসময় বান্দাকে পরিচালনা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের মালিক, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। তো আমাদের ধন সম্পদ, জীবন যৌবন যা আছে, এই সব কিছুই হচ্ছে একমাত্র মালিকের পক্ষ থেকে। আমরা যে বান্দা, আল্লাহর যে গোলাম, এই গোলামের জন্য এগুলি হচ্ছে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ আমাদেরকে এগুলি দিয়েছেন, দিয়ে বলছেন যেটাকে যেইভাবে খরচ করার জন্য বলেছেন, যেটাকে যেইভাবে ব্যয় করার জন্য বলেছেন, আমাদেরকে ঠিক সেভাবে ব্যয় করতে হবে। তাহলে আমরা হতে পারবো যে আমরা হতে পারবো অনুকরণীয় বান্দা বা অনুকরণীয় গোলাম। এছাড়া আমরা যদি এর বিপরীত করি, তাহলে আমরা আর অনুকরণীয় বান্দা হতে পারবো না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাল দিয়েছেন, আবার এই মালগুলিকে খরচ করার জন্য বিভিন্ন খাত দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র কুরবানি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপরে একটি আদেশ, বান্দার উপরে একটা বিধান। এই বিধানটিও বান্দার উপরে অন্যান্য আল্লাহ তাআলার হুকুমের মতোই, যেমন নামাজ পড়া বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে একটি বিধান, কোরবানি করাও বান্দার উপরে একটি বিধান। কোরবানির অনেক তাৎপর্য রয়েছে। কোরবানি শুধু আজকে যে এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকীমের ভিতরে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি। আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্যই কোরবানি নির্ধারণ করেছি, যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবেহে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ, সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ প্রদান করো। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নিয়ামত দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের শুকরাতান হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলেরই চেনা জানা পরিচিত সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরাতান হিসেবে আপনি আমার জন্য নামাজ পড়ুন, আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অপর এক আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আপনার নামাজ, আপনার কুরবানি সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো সুতরাং আমরা যে কুরবানি করতেছি, আমরা যে পশু জবাহ করতেছি, এটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের এই জবাহ করা, আমাদের এই কুরবানি করা। এখন কেউ যদি বলে যে এখানে জবাহ করার দ্বারা পশু হত্যার কাজ করতেছে,
আসলে এগুলি হচ্ছে মুসলমানদের, এদেরকে চিনে রাখা উচিত যে এরা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কারণ এরা চাচ্ছে না যে মুসলমান তাদের বিধান, তাদের ধর্মীয় বিধানকে প্রফুল্লভাবে আদায় করুক। এটাই তাদের চোখে বরদাস্ত হচ্ছে না, আর কিছুই নেই। তাহলে আপনি দেখেন, শুধু এই কোরবানির মাধ্যমে শুধু কি পশু হত্যা করাই হয়? এই কোরবানির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য, উম্মতের জন্য, জাতির জন্য কত উপকারী এর পিছনে রয়েছে, সেই দিকে কি আপনি একবারও চিন্তা করবেন না? আপনি চিন্তা করেন, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষ আছে যারা বছরে একদিনের জন্য এক টুকরা গোশত খেতে পারে না, এমন গরিব মানুষও আমাদের সমাজে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির বিধানের মাধ্যমে কি করলেন? সেই গরিব দুঃখী মানুষগুলা কিভাবে তাদের কমপক্ষে বছরে 1-2টি দিন হলো তাদের সন্তানদেরকে নিয়ে আনন্দের সহিত কিভাবে গোশত ভক্ষণ করতে পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর বিহিত ব্যবস্থা করে দিলেন। তো যারা এই কোরবানির বিরোধিতা করবে, আমি তো বলতেছি যে আমার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে তারা তো আসলে কোরবানির বিরোধিতা করে না, তারা বিরোধিতা করতেছে আমাদের সমাজের যে গরিব দুঃখী মেহনতি মানুষগুলি রয়েছে তাদের রিজিকের বিরোধিতা করতেছে। এরপরে আসেন, আজকে দেখেন আমরা যে কোরবানি করি, এই কোরবানির দ্বারা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও কোরবানির মাধ্যমে বৃদ্ধি পায়। যারা এরকম ভাবে গরুর, যাদের ফার্ম রয়েছে, যারা গরুর ফার্মে কাজ করেন, আপনি যদি এরকম কোরবানির সময় যদি আমরা এরকম পশুগুলি যদি জবাই না করতাম, তাহলে তাদের ব্যবসায়িক অবস্থার কি হালত হতো। আমাদের দেশে তো শুধু হালাল প্রাণী ছাড়া আরো কত প্রাণী রয়েছে, কুকুর রয়েছে, এরকম ভাবে কত প্রাণী রয়েছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যেগুলির কোনো মূল্য নাই, কিন্তু সেগুলি দ্বারা কি মানুষ ফায়দাবান হতে পারে? সেগুলি হালাল না। একটা কুকুর বছরে 5-6টা বাচ্চা দেয়। এরপর আমাদের সমাজে কি পরিমাণ কুকুর দেখা যায়, অথচ একটা গরু সে বছরে মাত্র 1টি বাচ্চা দেয়। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালের ভিতরে কি পরিমাণ বরকত রেখেছেন, যা আমরা প্রত্যেক কুরবানি লক্ষ লক্ষ গরু আমরা এইভাবে আল্লাহর রাস্তায় কুরবানি করি। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালের ভিতরে যে বরকত, এত বরকত রেখেছেন, কখনো কোনো সময় এরকম আমাদের সম্মুখীন হতে হয় নাই যে এই বছর পুরা দেশে গরু শূন্য, এরকম তো হয় নাই। কিন্তু কুকুরগুলি আমরা জবে করে খাই না, এগুলি রাস্তাঘাটে ঘুরে এর এক একটা বাচ্চা দেয় 4-5টা করে বছরে। এরপরও কি পরিমাণ কুকুর আমাদের দেশে আছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানি করা এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর রিজিক। আল্লাহ বলছে এভাবে খরচ করো, আমাকে এটাই মেনে নিতে হবে। এর পিছনে এটা আমার দিমাগে আসুক বা আমার ব্রেনটা এটা কাজ করুক বা নাই করুক, যেহেতু আমি সৃষ্টিকর্তার গোলাম, আমি এক মালিকের গোলাম। সেই মালিক আমাকে বলেছে যে আমি এই সম্পদটা তোমাকে দান করেছি, আমি এই জিনিসটা তোমাকে দিয়েছি, আমার এই জিনিসটা তুমি এইভাবে খরচ করো। তা আমি যদি সেইভাবে খরচ করতে পারি, সেটাই হবে আমার জন্য মানবতা, সেটাই হবে মালিকের বা মনিবের পুরাপুরি তাবেদারি, পুরাপুরি অনুকরণ। এখন মালিক যেভাবে বলছে সেভাবে যদি আমি খরচ না করি, তাহলে তো আমি তাবেদার বান্দা বা তাবেদার গোলাম হতে পারবো না। এজন্য কোরবানি এটা আল্লাহ তাআলার একটা বিধান। সর্বোপরি কথা হচ্ছে এটাই আমাদেরকে জেনে রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ বলেছেন এইভাবে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান কুরবানি করার জন্য বলেছেন, কিন্তু আমাকে আপনাকে তো সন্তান কুরবানি করার জন্য বলেন নাই, পশু কুরবানি করতে বলেছেন। সেই ক্ষেত্রে আমাদের আজকের সমাজে আমরা সেই ক্ষেত্রে প্রশ্ন তুলি, যদি আপনাকে আমাকে সন্তান কুরবানি করার জন্য বলতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? এগুলি শুধু বলা সহজ, আসলে বাস্তবায়িত করাটা অনেক কঠিন। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেভাবে আসলে আমাদের দ্বারা সম্ভব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন, আল্লাহ বলছেন সে হালাল রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। এটাই আল্লাহ তাআলার বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কুরবানির মতো তৌফিক দিয়েছেন, যাকে কোরবানির মতো নিসাব পরিমাণ মাল দিয়েছেন কোরবানি ওয়াজিব হওয়ার মতো, সে ব্যক্তি যদি কোরবানি না করে, রাসূল তার জন্য ঈদ এবং ধমকি দিয়েছেন যে সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এটা কত বড় ওহীদ আর কত বড় ধমকি হতে পারে যে রাসূল উম্মতের জন্য এত সদয় ছিলেন, সে রাসূল উম্মতকে কেন ধমকি দিয়েছেন? তাহলে আপনি এবার চিন্তা করেন
যে এই বিধানটার শরীয়তে ইসলামে বা আল্লাহর কাছে কত বড় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রসুল বলেছেন যারা এই কাজটা না করে তাদের জন্য ধমকি দিয়েছেন। এজন্য আমরা এই কাজটাকে কখনোই ছোট মনে না করে, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান, এটা আমাদের উপর অপরিহার্য একটি বিধান, এই বিধানকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হিসাবে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল হিসাবে, আল্লাহ যেভাবে, আল্লাহ যদি চাইতেন, ইচ্ছা করতেন যে তোমার জানটা আমার রাস্তায় কোরবানি করো, সেটা তো আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছেন তোমাকে আমি যে ধন দিয়েছি, তোমাকে আমি যে মাল দিয়েছি, সে মাল থেকে আমার রাস্তায় খরচ করো, সে মালকে আমার রাস্তায় উৎসর্গ করো, সেটা চেয়েছেন। আমার থেকে যদি জান চাইতো তাহলে আমি জান দিতে বাধ্য থাকতাম, যেহেতু আমি তার গোলাম, তিনি আমার মনিব, তিনি আমার মালিক। এজন্য আমরা এই কোরবানি আল্লাহ তাআলার বিধান হিসাবে পালন করব। যারা এর বিরোধিতা করে আমরা জেনে রাখবো যে তারা হচ্ছে মুসলিম জাতির শত্রু, তারা আমাদের সমাজের শত্রু, তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের দশের শত্রু। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের বন্ধু হয়ে তারা, আপনি বলবেন তারা পশুর বন্ধু, তারা পশুরও বন্ধু হতে পারে না। আপনি দেখেন যে ইন্ডিয়া আমাদের এরকম মা মা বলে গরুকে চিল্লাইতেছে আর কোরবানির ব্যাপারে বিভিন্ন মন্তব্য করতেছে। আপনি জরিপ দেখেন, জাতীয় সংঘের জরিপ দেখেন যে সবচাইতে বেশি মধ্যপ্রাচ্যে যে গোস্ত যে রপ্তানি করে সেটা করে ইন্ডিয়া। শুধু আমাদের কোরবানির ব্যাপারে আসলে তাদের বিভিন্ন প্রশ্ন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই বিধানকে পরিপূর্ণভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।